রোগ বা ব্যাধি আরোগ্যের সত্য কি? উপযুক্ত সদৃশ ঔষধ নাকি ঔষধের বেশি শক্তি? হোমিওপ্যাথি চিকিৎসা শাস্ত্রে এমন কিছু প্রশ্নের সম্মুখীন হতে হয় যার উত্তর খুঁজতে নিশ্চয়ই গোলকধাঁধার মধ্যে পড়তে হয়। এই প্রশ্নের উত্তর যে যেভাবেই দিক না কেন, মহাত্মা হানিম্যানের উত্তরই আমার নিকট সর্বাধিক গ্রহণযোগ্য বলে মনে হয়। আজকের ভিডিওতে স্যার হানিম্যানের অর্গানন অফ মেডিসিনের এফোরিজম 34 থেকে প্রশ্নটির উত্তর আমি এমনভাবে আপনাদের সামনে ব্যাখ্যা করে শোনাবো যাতে সঠিক উত্তরের সুফল আপনার চিকিৎসার ক্ষেত্রে কাজে লাগিয়ে উন্নতির আরেক ধাপ এগিয়ে নিয়ে যেতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এবার এই দুটি বিষয় অর্থাৎ উপযুক্ত সদৃশ ঔষধ নাকি ঔষধের বেশি শক্তি, এটা আমরা কোনটার দিকে বেশি গুরুত্ব দেব রোগ আরোগ্য করার জন্য, রোগীর রোগ আরোগ্য করার জন্য। এবার এই দুটি বিষয় একেবারে আমি সহজ সরল ভাষায় আপনাদের এমনভাবে এক্সপ্লেন করে শোনাবো যে আপনাদের খুবই সুবিধা হবে। তাই আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব আপনারা ভিডিওটি না টেনে এই দুটি বিষয়ে একটু মনোযোগ দিয়ে শুনবেন। তো নাম্বার 1-এ রয়েছে যে উপযুক্ত সদৃশ ঔষধ। এবার এই উপযুক্ত সদৃশ ঔষধ হলে কেমনটা কি হবে সেটা স্যার হানিম্যানের মতামতটা কি সেটা শুনুন। রোগীর জন্য যত বেশি সদৃশ ঔষধ নির্বাচিত হবে তত বেশি সুফল প্রদান করবে, কারণ উপযুক্ত সদৃশ ঔষধটির ক্রিয়া খুব গভীর হয় এবং একমাত্রা ঔষধের কাজ দীর্ঘদিন যাবৎ চলতে থাকে। যদি রোগীর জন্য যে সদৃশ ঔষধটা হবে তা যত বেশি লক্ষণ সদৃশ হবে তত বেশি কিন্তু সুফল প্রদান করবে, কেননা একটা ঔষধের ক্রিয়াকাল থাকে, সেই ক্রিয়াকালটা সম্পূর্ণভাবে পেতে বেশি সংখ্যক সদৃশ লক্ষণের সঙ্গে মিল থাকতে হবে, এই কথাই বোঝানো হয়েছে। বিপরীত দিকে আংশিক সদৃশ ঔষধ প্রয়োগ করলে অল্প উপকার হবে, কারণ এক্ষেত্রে ঔষধের ক্রিয়াকাল দীর্ঘস্থায়ী হবে না। এটা স্যার হানিম্যানের মতামত। যদিও ঔষধটির ক্রিয়াকাল দীর্ঘস্থায়ী হয়, বিষয়টি একটু জটিল হয়ে গেলে একটি উদাহরণ দিলে বিষয়টি স্পষ্টভাবে বোঝা যাবে। আমাদের কার্বোভেজ একটি কিন্তু দীর্ঘক্রিয় ঔষধ এবং এর ক্রিয়াকাল কিন্তু 60 দিন। 60 দিন মানে একটা দুটো দিন নয়, একেবারে 2 মাস। কার্বোভেজ ঔষধটির আংশিক লক্ষণ দেখে আপনি যদি কোনো রোগীর ক্ষেত্রে প্রয়োগ করেন তাহলে যৎসামান্য উপকার হবে এবং এর ক্রিয়াকাল খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, 60 দিন থাকবে না। তার মানে বিষয়টি এই বোঝানো হচ্ছে যে কোনো রোগীকে মনে করেন আপনি ধরুন কার্বোভেজই লক্ষণ দিলেন, মাত্র 2-3টে লক্ষণের সাদৃশ্য দেখে আপনি কার্বোভেজ প্রয়োগ করলেন, তো আপনার আংশিক সাদৃশ্য হলো। যদি আপনার আংশিক সাদৃশ্য ঔষধ নির্বাচিত ঔষধটি কার্বোভেজ হয়ে থাকে তাহলে কিন্তু সামান্য উপকার করবে এবং এর ক্রিয়া, এটা দীর্ঘক্রিয় ঔষধ হওয়া সত্ত্বেও এটা দীর্ঘক্রিয় করবে না, এটার ক্রিয়াকালটাও কিন্তু কমে যাবে, 60 দিন কিন্তু আর থাকবে না। এবার নাম্বার 2-তে আসি, ঔষধের বেশি শক্তি। ঔষধের বেশি শক্তি প্রয়োগ করলে কি হবে? রোগীর জন্য ঔষধের বেশি শক্তি সেটা উপযুক্ত সদৃশ ঔষধ হলেও রোগীর কিছু রুগ্ন অবস্থা সৃষ্টি করে, এর ফলে ব্যাধি অপসারণ করা কিছুটা কঠিন হয়ে দাঁড়ায়। তো স্যার হানিম্যান কী বলেছেন যে রোগীর জন্য যদি আপনি বেশি শক্তির ঔষধ প্রয়োগ করেন, সেটা 10 mg হতে পারে, 50 mg হতে পারে, CM হতে পারে, এগুলো হচ্ছে বেশি শক্তির ঔষধ। যদি আপনি প্রয়োগ করেন তাহলে রোগীর কিন্তু কিছু রুগ্ন অবস্থার সৃষ্টি করবে, আর রোগীর ভাইটাল ফোর্স যদি একেবারে কম হয়ে থাকে তাহলে কিন্তু বিপদও হতে পারে। এবার রোগীর যখন রুগ্ন অবস্থার সৃষ্টি করবে তখন সে রোগী কিন্তু আপনার নিকট আর আসবে না, তখনই আপনার কিন্তু চিকিৎসার বাধা হয়ে দাঁড়াবে। তো রোগী যদি আপনার কাছে নাই আসে তাহলে আপনি সেই রোগীর রোগটি অপসারণ বা আরোগ্য করবেন কীভাবে? এই জন্য বলা হয়েছে আর কি যে বেশি শক্তি কিন্তু রোগীর জন্য সঠিক নয়, বেশি সদৃশ ঔষধই কিন্তু রোগীর জন্য নিরাপদ। যাই হোক, এবার উপসংহার যেটা রয়েছে যে মানবদেহে পূর্বে উল্লেখিত বিষয় দুটি, এই যে দুটি আমরা বিষয় উল্লেখ করলাম, এটা কিন্তু অদৃশ্যভাবে সম্পূর্ণ হয়। এবার অদৃশ্যভাবে সম্পূর্ণ হয় এটা আপনি তাহলে বুঝবেন কি করে? যা দেখা যাবে না সেটা আপনি বুঝবেন কি করে? এটা অবশ্যই বোঝা যাবে পরে। কিভাবে বুঝবেন?
কিন্তু এর ফলাফল বা কাজ অবশ্যই বুঝতে পারবেন কি পরে গিয়ে। আপনি যখন এটা প্রয়োগ করে দেখবেন, তারপরে একটু যদি ধ্যানসে দেখেন, একটু যদি রোগীর প্রতি খেয়াল রাখেন, তাহলে কিন্তু এর ফলাফল একেবারে নিশ্চিতভাবে আপনি বুঝতে পারবেন যে এই কথাগুলো সঠিক। যাই হোক, আজকে এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন। জয় হনুমান, জয় হোমিওপ্যাথ।